तो दोस्तों चलिए आज मैगी बनाते हैं और साथ में खाते हैं। ये वाली मैगी की रेसिपी थोड़ी मज़ेदार बनने वाली है, तो कृपया करके पूरा रेसिपी एंड तक ज़रूर देखें। पूरी रेसिपी हम हिंदी में नहीं बोलने वाली है क्योंकि हमारा हिंदी बहुत ख़राब है, जो आप लोगों की समझ के बाहर है। इसलिए मैं हमारी मातृभाषा यानी कि बंगाली भाषा से बात करेंगे। ठीक है, तो चलिए रेसिपी स्टार्ट करते हैं। तो पहले इधर 3 पैकेट मैगी का ले लिया है। ओ सॉरी मैं अभी बंगाली बोलूँगी। प्रथमे 3টি প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি রসুন। এগুলোকে নিয়ে একটু পাকামো মারা হয়ে গেল। তারপর সবগুলিকে নিয়ে নিয়েছি একটি প্লেটের মধ্যে। তারপর জাদুমন্তার ছুমান্তার করে পেঁয়াজটাকে কুচি কুচি করে নিয়েছি, টমেটোটাকে কুচি কুচি করে নিয়েছি, রসুনটাকে কুচি কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে নিয়েছি। সবগুলিকে কুচি কুচি করে নেওয়া হয়ে গেছে। তারপর প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তোমরা চাইলে এখানে বাটার ইউজ করতে পারো, আমার বাড়িতে বাটার ছিল না তাই আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি। তারপর দিয়ে দিয়েছি কুচানো রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপর এইগুলিকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো নুন বা লবণ, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো। সবই ওই হাফ চা চামচ পরিমাণ মতোই দিয়েছি। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোর সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 প্যাকেট ম্যাগির মশলা। প্রথমে ভেবেছিলাম আমি 3 প্যাকেট ম্যাগি রান্না করব, পরে ভাবলাম যে না, ক্যান্সেল, 1 প্যাকেট ম্যাগি রেখে দিই, পরে খাওয়া যাবে। 2 প্যাকেট রান্না করি। তো মশলাটাকে খুব ভালোভাবে কষানোর পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আমি এখানে হাফ গ্লাস পরিমাণে পানি ইউজ করেছি। তারপর ম্যাগির প্যাকেটেতে ম্যাগিগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো বলতে একদম গুঁড়ো গুঁড়ো না, ঠিক যেমন দেখো হালকা হালকা ভেঙে নিয়েছি আমি। তো সমস্ত ম্যাগিটা আমি দিয়ে দিয়েছি। তো ম্যাগিগুলো দেওয়ার পর প্রায় 3 থেকে 4 মিনিট আমি একদম হাই ফ্লেমে খুব ভালোভাবে ম্যাগিগুলোকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। তারপর উপর থেকে দিয়ে দিয়েছি একটি চিজের স্লাইস। তারপর চিজের স্লাইসটাকে দিয়ে খুব ভালোভাবে ম্যাগির সঙ্গে মিশিয়ে দিয়েছি। পুরো ম্যাগিটাকে একদম নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো ম্যাগির মধ্যে পানিও কিন্তু শুকিয়ে এসছে, একদম খুবই অল্প পরিমাণে আছে। আর হ্যাঁ, যারা বলে 2 মিনিটের মধ্যে ম্যাগি রান্না হয়ে যায়, না ভাই, ওটা 2 মিনিট লাগে না, কমসে কম 3 মিনিট তো লাগে ম্যাগিটা সিদ্ধ হতে। তো তারপর দেখো ম্যাগিটা রান্না শেষ। এবার একটা বোলের মধ্যে আমি ম্যাগিটি সার্ভ করে নিয়েছি। তারপর উপর আরও একটা চিজের স্লাইস নিয়ে ছোট ছোট করে এইরকম টুকরো করে কেটে নিয়েছি এবং গরম গরম ম্যাগির উপরে দিয়ে দিয়েছি। এবার গরম গরম খেয়েও নিয়েছি। তোমরাও কিন্তু এইরকম করে বানিয়ে দেখতে পারো, জাস্ট অসাধারণ লাগে। সঙ্গে একটু চিজ বা বাটার থাকলে তো আর কোনো কথাই থাকে না। আর হ্যাঁ, এটা কিন্তু আমি মাঝরাতে বানিয়েছিলাম, রাত 2টোর সময়।